আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি আমাকে কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে আল্লাহ পাক নিজে বলেছেন, ক্ষমাশীলদের আল্লাহ অনেক পছন্দ করেন, ক্ষমাশীলদেরকে আল্লাহ অনেক সুসংবাদ দিয়েছেন। যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করে অন্য একজন ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেটা হলো আমার গুণ। আমি ওই ব্যক্তিকে পছন্দ করি, ওই ব্যক্তির গুনাহ আমি মাফ করে দেই। যে ব্যক্তি রাগের মাথায় অন্যকে ক্ষমা করে দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারেন, ওই ব্যক্তিকে আমি সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিই। এমন একটি আমলের কথা বলতেছি, অনেক অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি। এই আমলটি যদি আমরা করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা গুনাহ ক্ষমা করে নিতে পারবো। এই আমলটি যদি আমরা করতে পারি, সুবহানাল্লাহ, সেই গুণগুলো হলো একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ। সুবহানাল্লাহ। ক্ষমা করার কাজ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা যদি একজন আরেকজনের সাথে ঝগড়া অথবা মারামারি বা অথবা ভুলবশত কোনো কিছু নিয়ে আমরা মারামারি তকরাতকি করি, অথবা আমি অন্যায় করেছি আরেকজন অন্যায় করে নাই, ওই ব্যক্তি যদি আমাকে ওর রাগ নিয়ন্ত্রণ করে যদি আমাকে ক্ষমা করিয়া দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ক্ষমা করে দিল, আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা ক্ষমা করতে জানি না কেন রে ভাই? আমরা অবশ্যই অবশ্যই ক্ষমা করব, একজন আরেকজনকে ক্ষমা করে দেব। কারণ আমরা যদি ক্ষমা করে দেই, অন্যের ভুলটা যদি আমরা মাফ করে দিতে পারি, অন্যের ভুল ত্রুটি যদি আমরা ক্ষমা করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দেব, একজন আরেকজনকে মাফ করে দেব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা নিয়মিত করব ইনশাআল্লাহ। আমরা এই আমলটি ছাড়বো না। আমাদের গুনাহ যদি মাফ করতে চাই, এই আমলটি অবশ্যই অবশ্যই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমিন।